नमस्कार बंधुरा वेलकम टू स्पोर्टलाम। तो बंधुरा এই ভিডিওতে তোমাদের সাথে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং দুটি ভীষণ বড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে। তো সেই দুটি ভীষণ বড় আপডেট তোমাদের সাথে আলোচনা করব, যার মধ্যে প্রথমটা হচ্ছে আইএসএল নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে এবং দ্বিতীয়টা হচ্ছে মোহনবাগান। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান নিয়ে একটা ভীষণ বড় আপডেট উঠে আসছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। এবং আইএসএলের অনেকগুলি ক্লাবের ট্রান্সফার মার্কেটের যে অবস্থা এবং ট্রান্সফার আপডেট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দাও। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে আইএসএল নিয়ে যদি আপডেটটা দিই, আইএসএল নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটা হচ্ছে বিদেশ মন্তব্য কিন্তু জানিয়ে দিয়েছে যে এআইএফএফ আন্ডারে মানে আইএসএলে যতগুলি দল রয়েছে সেই দলগুলির যে বিদেশি সাইনিংগুলো হবে সেই বিদেশি প্লেয়ারের কিন্তু এনওসি আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, এনওসি। তো এনওসি মানেটা তোমরা বুঝতে পারছো না এখন। তো এবার এনওসির মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। হ্যাঁ বন্ধুরা, নো অবজেকশন সার্টিফিকেট, তার মূল কথা হচ্ছে এটি একটি আইনি নথিপত্র যা কোনো ব্যক্তির বা কর্তৃপক্ষের নির্দিষ্ট একটি পদক্ষেপ তাদের কোনো রকম আপত্তি নেই তা নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে এআইএফএফকে। হ্যাঁ বন্ধুরা, মানে ধরো কোনো ক্লাব থেকে আইএসএলের যে কোনো দল প্লেয়ার নিতে ইচ্ছুক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই যে ক্লাব থেকে প্লেয়ারটি আসবে সেই ক্লাবের ওনারের কোনো রকম যেন আপত্তি না থাকে প্লেয়ারটিকে ছাড়তে, এবং অতি অবশ্যই প্লেয়ারটির যেন কোনো আপত্তি না থাকে। যদি ক্লাবের ওনার বা যে প্লেয়ারটিকে আনতে চাইছে সেই প্লেয়ারটির যদি কোনো রকম আপত্তি থাকা সত্ত্বেও যদি সেই প্লেয়ারটি আইএসএলের কোনো ক্লাবে সই করে, তো সেই ক্ষেত্রে এই এনওসি জারি করা হবে এআইএফএফকে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এনওসি ব্যাপারটা কি। তো আইএসএলের এই বড় আপডেটটাই উঠে আসছে। তো বন্ধুরা, পরের যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো কেরালা ব্লাস্টার্স এফসি দল তাদের 4টে প্লেয়ারকে রিটেন করেছে, যাদের মধ্যে প্রথম হলো অ্যাড্রিয়ান লুনা, দ্বিতীয় হলো ডুসান ল্যাগেটার, তৃতীয় হলো নোহা সাদুই এবং চতুর্থ হলো জেসুস জিমিনেজ। তো এই 4জন বিদেশি প্লেয়ার কিন্তু আগামী মরশুমেও কেরালার হয়ে খেলতে চলেছেন। এছাড়া নতুন করে আরও 2জন বিদেশি প্লেয়ার কিন্তু আসবে কেরালাতে। ঠিক আছে, তো কেরালার এই ট্রান্সফার আপডেটটাই দেওয়ার ছিল। তো পরের যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বেঙ্গালুরু এফসি কিন্তু ইতিমধ্যেই 2জন বিদেশি, হ্যাঁ বন্ধুরা, জোড়া বিদেশি প্লেয়ারকে তাদের দলে সই করে নিয়েছে। তো কিছুদিন আগে এই আর্জেন্টাইন ফুটবলারকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে, যে তখন বলেছিলাম যে বেঙ্গালুরু এফসি এই আর্জেন্টাইন প্লেয়ার ব্রায়ান সানচেজের সাথে কথাবার্তা চালাচ্ছে। তো এবার কথাবার্তা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ডিল ডান করে নিল বেঙ্গালুরু এফসি। হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টাইন দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের এই প্লেয়ারটিকে বেঙ্গালুরু এফসি তাদের দলে সই করিয়ে নিল। আর বেঙ্গালুরু এফসির 2 নম্বর বিদেশি প্লেয়ার যার নাম হচ্ছে সালাউদ্দিন বাহি। হ্যাঁ বন্ধুরা, তো 2 নম্বর বিদেশি যে প্লেয়ারটা সই করেছে বেঙ্গালুরু এফসিতে তার নাম হচ্ছে সালাউদ্দিন বাহি। তো মরক্কন দেশের হয়ে খেলা এই সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারটি, যাকে বেঙ্গালুরু এফসি ইতিমধ্যেই তাদের দলে সই করিয়ে নিয়েছে। তো এই ডিলটাও পুরোপুরি ডান করে নিয়েছে বেঙ্গালুরু এফসি। শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই 2জন প্লেয়ারই খুব শীঘ্রই হয়ে যাবে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই বাকি রয়েছে এই 2জন প্লেয়ারের। ঠিক আছে, তো পরের আপডেটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কোচ পিটার ক্র্যাটকি। হ্যাঁ বন্ধুরা, কোচ পিটার ক্র্যাটকি সহ আরও 3জন প্লেয়ার মুম্বাই সিটি এফসিতে আগামী মরশুমের জন্য তাদের অবদান রাখতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, পরের আপডেটটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। ঠিক আছে, তো এই মুম্বাই সিটি এফসি কিন্তু কোচ পিটার ক্র্যাটকি সহ আরও 3জন প্লেয়ারকে তাদের দলে রিটেন করে নিয়েছে, যাদের মধ্যে একজন হচ্ছে যন্তরাল, 2 নম্বর হচ্ছে টিডি এবং 3 নম্বর হচ্ছে জর্জে অর্টিজ। তো এই 3জন প্লেয়ারকে মুম্বাই সিটি এফসি তাদের দলে রিটার্ন করে নিয়েছে, সাথে কোচ পিটার ক্র্যাটকিকেও
আগামী মরশুমের জন্য রেখে দিচ্ছে মুম্বাই সিটি এফসি। বাকি আরও 3 জন বিদেশি কিন্তু সই করাবে মুম্বাই সিটি এফসি। এই 3 জন প্লেয়ার বাদেও আরও 3 জন প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসিতে আসতে চলেছে। তো এরপর যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার কার্ল ম্যাকিউ। হ্যাঁ বন্ধুরা, প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার কার্ল ম্যাকিউকে নিয়ে। তো কার্ল ম্যাকিউ যে গত মরশুমে এফসি গোয়ার হয়ে খেলেছিলেন, হ্যাঁ এফসি গোয়ার হয়ে খেলেছিলেন। তো কথা হচ্ছে যে কার্ল ম্যাকিউ এফসি গোয়ার সাথে এই বছরেই চুক্তি শেষ হয়ে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কার্ল ম্যাকিউর যে চুক্তি ছিল এফসি গোয়ার সাথে সেটা কিন্তু এই বছরেই শেষ হয়ে যাচ্ছে। তো কার্ল ম্যাকিউর সাথে এফসি গোয়া কোনো রকম চুক্তি আর বাড়াতে চাইছে না এবং তারা আর বাড়াবেও না। তো এই কার্ল ম্যাকিউকে দলে নেওয়ার জন্য আগ্রহ জানিয়েছে বিশেষ করে চেন্নাইয়েন এফসি দল। হ্যাঁ বন্ধুরা, চেন্নাইয়েন এফসি দল কার্ল ম্যাকিউকে তাদের দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো চেন্নাইয়েন এফসি ম্যানেজমেন্ট কার্ল ম্যাকিউকে দলে নেওয়ার জন্য এফসি গোয়ার সাথে কথাবার্তা চালাচ্ছে। তো এই আপডেটই উঠে আসছে কার্ল ম্যাকিউনিকে। তো সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে কিন্তু আমরা এই কার্ল ম্যাকিউকে চেন্নাইয়েন এফসিতে দেখতে পেতে চলেছি। তো শেষ আপডেট যেটা হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, শেষ আপডেট যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো মোহনবাগান দল কিন্তু ইতিমধ্যে ডুরান্ড কাপ থেকে তাদের নাম তুলে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, জানি আপডেটটা একটু লেটে দিচ্ছি, কিন্তু ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই মোহনবাগান দল তাদের নাম কিন্তু তুলে নিয়েছে। কারণ আইএসএলের ভবিষ্যৎ এখনও কিন্তু কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আইএসএল নিয়ে যা নড়চড় চলছে সেটা কিন্তু বলা যাচ্ছে না যে আইএসএল রীতিমধ্যে আদৌ কি হবে কি হবে না। তাই যে ডুরান্ড কাপ খেলে যে পয়সা খরচ হতে চলেছে সেটা মোহনবাগান করতে চাইছে না। তো তার জন্যই তারা নাম তুলে দিয়েছে। এবার ডুরান্ড কাপ যে শুধু মোহনবাগান খেলতে চাইছে না এমনটা নয়, মোহনবাগানের পাশাপাশি আইএসএলের অনেকগুলি দলই খেলতে ইচ্ছুক নয় এই ডুরান্ড কাপ। তো বন্ধুরা, এই আপডেটগুলি এই ভিডিওতে তোমাদেরকে দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও যে মোহনবাগানকে কি ডুরান্ড কাপ খেলা উচিত না সেটা অবশ্যই জানাও তোমরা কমেন্ট করে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।